আজকের ভিডিওতে কথা বলবো জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন করতে কত টাকা লাগে এই বিষয় নিয়ে। অনেকেই আমাকে মেসেঞ্জারে নক করেছেন, ইমেল করেছেন, অনেক সময় ফোন করেও জানতে চেয়েছেন আসলে জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে। ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। জন্ম নিবন্ধন আইনের আলোকে জানার চেষ্টা করব জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন ফি কত, এবং আপনারাও একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। এই ভিডিওর মূল ফোকাস পয়েন্ট হলো জন্ম নিবন্ধন ফি, কারণ জন্ম নিবন্ধন ফি নিয়ে অনেক ধরনের কথা শোনা যায়। অনেকেই বলে জন্ম নিবন্ধন করা খুব কঠিন ব্যাপার, জন্ম নিবন্ধন করতে গেলে অনেকের 500 থেকে 1000 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 2000 টাকাও লেগে যায়। আবার বয়স বেশি হয়ে গেলে কোর্টে গিয়ে এফিডেভিট করতে হয়। এই কথাগুলো সত্য কি মিথ্যা এই নিয়ে বিতর্কে যাব না। জন্ম নিবন্ধন ফি সম্পর্কে জানার আগে একটু পিছন দিকে চলে যাব। জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি আইন রয়েছে বাংলাদেশে, যে আইনটি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 2004 নামে পরিচিত। 2006 সালের 15ই জুন বাংলাদেশ সরকার একটি গেজেট প্রকাশ করে, সেখানে এই আইনটি প্রকাশ করা হয় এবং বলা হয় এই আইনটি 2006 সালের 3 জুলাই থেকে কার্যকর হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনের যে বিধিমালা রয়েছে, বাংলাদেশের কোন কোন জায়গায় এই বিধিমালা প্রযোজ্য হবে বা আপনি কোন কোন জায়গা থেকে জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন করতে পারবেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনের প্রথম অধ্যায়ের 1-2 বলা আছে, এই বিধিমালা বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের জন্য প্রযোজ্য হবে। 2006 সালে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন আলাদা আলাদা গেজেট আকারে প্রকাশিত হয়, কিন্তু প্রত্যেকটি আইনের বিষয়বস্তু একই ছিল, শুধু ফি এর ক্ষেত্রে কিছুটা ব্যবধান ছিল। এরপর 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত প্রতি বছরই জন্ম নিবন্ধন ফিয়ে কিছুটা পরিবর্তন আসে এবং জন্ম নিবন্ধন করার বয়সেও কিছুটা পরিবর্তন আসে। যেমন 2008 সালে জন্ম তারিখ থেকে 2 বছরের মধ্যে জন্ম নিবন্ধন করলে জন্ম নিবন্ধন ছিল সম্পূর্ণ ফ্রি, এবং 2010 সাল থেকে 2012 সাল পর্যন্ত একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল, যেই সময়ের মধ্যে 18 বছর বয়স পর্যন্ত জন্ম নিবন্ধন করা যেত একদম ফ্রি। আপনি বলতে পারেন এই সব গল্প শুনে আপনার লাভ কি, এখন ফি কত তাই বলেন। বর্তমানে ফি কত তাই বলার জন্যই তো এত কথা বলি। কোনো কিছু জানতে হলে তার একটু একটু ইতিহাস তো জেনে রাখা ভালো। ভিডিওটি দেখতে থাকুন, আরও অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, অনেক পরিবর্তনের পরে সর্বশেষ 2018 সালের 8ই মার্চ বাংলাদেশ সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধনের আইনের যে গেজেট প্রকাশ করে, সেই গেজেটে জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন ফি কত নির্ধারণ করা হয়েছে তা একবার দেখে আসি। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনের 7ম অধ্যায়ে জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন ফি সম্পর্কে বলা আছে। প্রথমে বলা আছে, জন্ম বা মৃত্যুর 45 দিন পর্যন্ত কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন বিনা ফিসে দেশে এবং বিদেশে। এরপর জন্ম বা মৃত্যুর 45 দিন পর হইতে 5 বছর পর্যন্ত কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন 25 টাকা, দেশে বিদেশে $1 জন্ম বা মৃত্যুর 5 বছর পর হইতে কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন দেশে 50 টাকা, বিদেশে $1। এরপর রয়েছে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন ফি। তথ্য সংশোধনের জন্য আবেদন ফি 100 টাকা। এটি হলো জন্ম তারিখ সংশোধনের ফি। জন্ম তারিখ সংশোধন করতে হলে দেশে ফি দিতে হবে 100 টাকা, বিদেশে $2। জন্ম তারিখ ব্যতীত পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি অন্যান্য তথ্য সংশোধনের জন্য দিতে হবে দেশে 50 টাকা, বিদেশে $1। বাংলা ও ইংরাজি উভয় ভাষার মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহ বিনা ফিসে দেশে এবং বিদেশে। বাংলা ও ইংরাজি উভয় ভাষার সনদের নকল সরবরাহ দেশে 50 টাকা, বিদেশে $1। নিচের দিকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে, জন্ম নিবন্ধন ফর্ম 14 বা ক্ষেত্রমতে জন্ম নিবন্ধন ফর্ম 15 বর্ণিত রসিদ ছাড়া উপবিধি 1-এর অধীনে নির্ধারিত কোনো ফিস আদায় করা যাইবে না, এবং বিনা ফিসে বা ফিস মওকুফ করার হইলে উহা রসিদে উল্লেখ করিতে হইবে। তবে শর্ত থাকে যে মৃত্যু নিবন্ধনের জন্য জন্ম নিবন্ধন প্রয়োজন হইলে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের জন্য কোনো ফি প্রযোজ্য হবে না। এখানে স্পষ্ট বলা আছে, শিশুর জন্মের 45 দিনের মধ্যে জন্ম নিবন্ধন করলে জন্ম নিবন্ধন সম্পূর্ণ ফ্রি। জন্মের 45 দিন পর থেকে 5 বছর পর্যন্ত এই সময়ের মধ্যে জন্ম নিবন্ধন করলে জন্ম নিবন্ধন ফি 25 টাকা। জন্মের 5 বছরের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জন্ম নিবন্ধন করলে জন্ম নিবন্ধন ফি 50 টাকা। এখানে জানিয়ে রাখি, 2006 সাল থেকে 2009 সাল পর্যন্ত একটি নির্দিষ্ট বয়সের পরে জন্ম নিবন্ধন করতে গেলে প্রত্যেক বছরের জন্য 5 টাকা করে এক্সট্রা চার্জ দিতে হতো। এখন কিন্তু এইটা দিতে হবে না।
এখন 5 বছরের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জন্ম নিবন্ধন করলে জন্ম নিবন্ধন ফি হিসেবে 50 টাকা দিতে হবে। ধরা যাক আপনি যার জন্ম নিবন্ধন করতে গেছেন তার বয়স 10 বছর, তো 5 বছর পর্যন্ত জন্ম নিবন্ধন ফি 50 টাকা। এখন আরও যে 5 বছর অতিরিক্ত আছে এর জন্য যদি 2006 সাল থেকে 2009 সালের নিয়ম অনুযায়ী হতো, তাহলে এইখানে আরও 5 বছরের জন্য 5×5 = 25 টাকা অতিরিক্ত ফি নির্ধারণ হতো, তাহলে মোট ফি হতো 75 টাকা। বর্তমানে কিন্তু এই নিয়মটা একদমই নেই। এই অতিরিক্ত টাকা যদি কেউ দাবি করে কখনোই দিবেন না। এরপরে আসি জন্ম নিবন্ধন সংশোধন ফি। জন্ম তারিখ সংশোধন করতে হলে ফি দিতে হবে 100 টাকা। জন্ম তারিখ ব্যতীত নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, স্থায়ী ঠিকানা ইত্যাদি পরিবর্তন করার জন্য জন্ম নিবন্ধন ফি দিতে হবে 50 টাকা। জন্ম নিবন্ধন সংশোধন হয়ে যাওয়ার পরে বাংলা ও ইংরেজি উভয় ভাষার মূল সনদের জন্য আপনাকে কোনো প্রকার ফি প্রদান করতে হবে না, বা সংশোধন হওয়ার পর আপনি যে কপিটা নেবেন সেই কপিটার জন্য কিন্তু কোনো ফি দিতে হবে না। অনেক সময় জন্ম নিবন্ধন হারিয়ে যেতে পারে বা জন্ম নিবন্ধন নষ্ট হয়ে যেতে পারে। এই হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া জন্ম নিবন্ধনের নকল নেওয়ার জন্য বাংলা বা ইংরেজি যে ভাষারই হোক না কেন এর জন্য ফি দিতে হবে 50 টাকা। এখন অনেকেই বলতে পারে ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন করতে গেলে অতিরিক্ত ফি গুনতে হয়, সরকার নির্ধারিত ফিতে জন্ম নিবন্ধন করা যায় না। এর কারণ কি? ইউনিয়ন পরিষদে ঢুকলে একটি কক্ষ চোখে পড়বে যেটার সামনে লেখা আছে ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার। এই ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের যাত্রা শুরু হয় 2007 সালে কমিউনিটি ইনফরমেশন সেন্টার নামে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন বা A2I এর আওতায় সিরাজগঞ্জের তারাস উপজেলায় মাধাইনগর ইউনিয়ন পরিষদে এবং দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার মুশিথাট ইউনিয়ন পরিষদে পরীক্ষামূলকভাবে চালু হয়। পরবর্তীতে ধীরে ধীরে বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদে এই সেবা চালু হয় এবং 2012 সালে কমিউনিটি ইনফরমেশন সেন্টারের নাম পরিবর্তন করে ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার নামকরণ করা হয়। ইউনিয়ন ভিত্তিক ডিজিটাল সেন্টারের মূল উদ্দেশ্য ছিল তৃণমূল পর্যায়ে মানুষের দোরগোড়ায় তথ্য সেবা নিশ্চিত করা। এই লক্ষ্যে ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারে 2 জন লোক নিয়োগ দেওয়া হয়, একজন পুরুষ এবং একজন মহিলা, যাদেরকে ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বলা হয়। এই উদ্যোক্তারা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে ইউনিয়ন পরিষদের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়ে কাজ করবে। ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার মূল যে সেবাগুলো দিবে সেই সেবাগুলো এখানে দেখতে পাচ্ছেন। এছাড়াও ডিজিটালি যত ধরনের সেবা আছে চাইলে সেগুলো তারা দিতে পারে। এখন ইউনিয়ন পরিষদের জনবল কম থাকায় ইউনিয়ন পরিষদেরও অনেক সেবা তারা দিয়ে থাকেন, কিন্তু সমস্যা হলো উদ্যোক্তাদের ইউনিয়ন পরিষদ থেকে বা সরকার থেকে কোনো বেতন নেই। তাদের পোস্টটা হলো কাবিটা টাইপের, মানে কাজের বিনিময়ে টাকা। এই কারণে তারা যদি আপনাকে কোনো সেবা দেয় তাহলে তার তো একটা ফি আছে। এই জন্য মনে হতে পারে জন্ম নিবন্ধন ফিটা আপনার থেকে অনেকটা বেশি নিয়ে নিয়েছে। জন্ম নিবন্ধন ফি আপনাকে ক্লিয়ার করে দিলাম, কিন্তু উদ্যোক্তার যে টাকাটা, এই টাকাটা আমি বলতে পারবো না। এটা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে বা এরিয়া ভেদে এটা ভেরি করে, এটা ইউনিয়ন পরিষদ থেকেই নির্ধারিত থাকে। তো ওখান থেকে আপনারা জেনে নেবেন যে উদ্যোক্তার ফিটা কত। এই উদ্যোক্তা শুধুমাত্র ইউনিয়ন পরিষদের জন্য প্রযোজ্য, পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড এবং বাংলাদেশ দূতাবাসের জন্য প্রযোজ্য নয়। বর্তমানে জন্ম নিবন্ধন আবেদন অনলাইনে করতে হয় প্রয়োজনীয় কাগজপত্র সহ। এটি আপনি চাইলে নিজেও করতে পারবেন। তো কিভাবে জন্ম নিবন্ধন আবেদন করতে হয় সেই ভিডিও দেওয়া থাকলো ভিডিওর উপরে আই বাটনে, এবং ভিডিও শেষেও পেয়ে যাবেন। প্রয়োজন হলে ওখান থেকে দেখে নিতে পারবেন। এতক্ষণ যে ইনফরমেশনগুলো দিলাম এই সম্পর্কে আরও জানতে চাইলে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধন স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন। এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকলেও ডিসক্রিপশনে, এখান থেকে সব বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে আরও দেওয়া থাকলো সর্বশেষ প্রকাশিত জন্ম ও মৃত্যু নিবন্ধনের আইনের যে বিধিমালা রয়েছে সেই গেজেটটি। আরও 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে বাম পাশে সাবস্ক্রাইব বাটন আছে, এই বাটনে ক্লিক করে দিবেন এবং সামনে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে আরও কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিবেন। ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, অথবা আপনি কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দিতে পারেন। পরবর্তীতে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে ভিডিও প্রকাশ করব। এখন আসি প্রথম প্রশ্ন নিয়ে। অনেকে বলতে পারেন জন্ম নিবন্ধন আবেদন করার পরে বা জন্ম নিবন্ধন আবেদন ইউনিয়ন পরিষদে নিয়ে গেলে কত দিনের মধ্যে জন্ম নিবন্ধন কমপ্লিট হবে? এই প্রশ্নের উত্তরের জন্য চলে যাব জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনের বিধিমালার 2য় অধ্যায়ের 2 নং ও 3 নং ধারায় কি বলা আছে।
উপবিধি 1-এর অধীন আবেদনপত্র প্রাপ্তির পর নিবন্ধক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি পরবর্তী 15 কার্যদিবসের মধ্যে সনদ প্রদানের সম্ভাব্য তারিখ উল্লেখপূর্বক আবেদনকারীর অংশে স্বাক্ষর করিয়া উহা আবেদনকারীর নিকট হস্তান্তর করিবেন। এরপরে নিবন্ধক জন্ম নিবন্ধন আবেদনপত্রটি পরীক্ষা করিয়া যদি নিশ্চিত হন যে উক্ত আবেদনপত্রের সকল প্রয়োজনীয় অংশ সঠিকভাবে পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্ত করা হইয়াছে এবং উক্ত ব্যক্তির কোথাও জন্ম নিবন্ধন হয় নাই, তাহা হইলে তিনি সর্বোচ্চ 5 কার্যদিবসের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করিয়া জন্ম নিবন্ধন ফর্ম 2 অনুযায়ী জন্ম নিবন্ধন বহিতে লিপিবদ্ধ করিয়া আবেদনকারীর নিকট জন্ম নিবন্ধন ফর্ম 3 অনুযায়ী জন্ম নিবন্ধন সনদ হস্তান্তর করিবেন। জন্ম নিবন্ধন সঠিক সময়ে পেতে হলে প্রয়োজনীয় কাগজপত্র সহ নির্ভুলভাবে জন্ম নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে এবং জন্ম নিবন্ধন ফর্ম আজকে পূরণ করে আজকে ইউনিয়ন পরিষদে গিয়ে বললেই হবে না যে ভাই আজকেই আমারটা করে দেন। এটা সবসময় সম্ভব হবে না। জন্ম নিবন্ধন করার জন্য ন্যূনতম একটা সময় দিতে হবে। বাস্তবে এই সময়ে কম বেশি হতে পারে। এবার আসি 2 নম্বর প্রশ্নে, মৃত্যু নিবন্ধন করতে হলে কি জন্ম নিবন্ধন থাকতে হবে? উত্তর হলো, মৃত্যু নিবন্ধন করতে হলে অবশ্যই জন্ম নিবন্ধন থাকতে হবে। জন্ম নিবন্ধন যেই জায়গায় করা আছে, সেটা ইউনিয়ন পরিষদ হোক, পৌরসভা হোক, সিটি কর্পোরেশন হোক, যেইখানে জন্ম নিবন্ধন করা আছে সেইখানেই মৃত্যু নিবন্ধন করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে এক ব্যক্তির মৃত্যু হয়ে গেছে কিন্তু আসলে তার কখনো জন্ম নিবন্ধন করা ছিল না। যদি জন্ম নিবন্ধন করা না থাকে তাহলে প্রথমে জন্ম নিবন্ধন করতে হবে, তারপরে মৃত্যু নিবন্ধন করতে হবে। মোট কথা হলো, মৃত্যু নিবন্ধন করতে হলে জন্ম নিবন্ধন থাকতে হবে। এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।